হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ নীলষষ্ঠীর পূজা, আর আজ সারাদিন কেমনভাবে কাটালাম সেটাই একটু তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমরা 3 জা আর আমার শাশুড়ি মা কীভাবে নীলষষ্ঠীর পুজো দিতে গেলাম। আমাদের সংসারটা সত্যি বলতে খাওয়া দাওয়াটা আলাদা, কিন্তু আমরা সবাই মিলে একসাথেই থাকি। আমাদের বাড়িটা একই সাথে, শুধু খাওয়ার দাওয়াটা বলতে গেলে আলাদাই হয় আমাদের। আর এই নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা বাসি কাজ ছেড়ে কিছুটা বলতে গেলে সকালবেলা বাসনটা ধুয়ে তারপরে আমি চলে এসেছি আলু কাটতে। সকাল সকাল আমি অন্য কাজ বলতে বাসনটা ধুয়েই আগে চলে এসেছি আলুটা কাটতে, কারণ বড়মশাইকে আলুর তরকারিটা করে দিতে পারলে, মানে আমি সকাল সকাল যত করে দিতে পারবো 7টার আগে, তাহলে বড়মশাই দোকানে আলুর তরকারিটা নিয়ে যেতে পারে। না হলে ও সারাদিন মুড়ি খাবে না, শুধু মুড়ি শুকনো হয়ে থাকবে, সেই দুপুরে একবারে ভাত খাবে। আর সেই জন্য এই প্রবলেমের জন্য ওর গ্যাস অম্বলও প্রচুর ধরে গিয়েছিল। সেই জন্য যত চেষ্টা করি সকাল সকাল তরকারিটা রোজের করে দেওয়ার। আর এদিকে আমার শাশুড়ি মা সকালবেলা চৌকাঠে জল দিয়ে শাক বাজিয়ে উঠানটা ঝাঁট দিচ্ছে। আর সত্যি বলতে এগুলো করতে পারি না, কারণ ওদিকে কাজ করার জন্য, মানে তরকারি তাড়াতাড়ি বসানোর জন্য এদিকের কাজগুলো হয়ে ওঠে না। আর এই কাজগুলো আমার শাশুড়ি মাই করে। চৌকাঠে জল দিয়ে গোটা উঠানটা আমার শাশুড়ি মাই ঝাঁট দেয়। তারপর তুলসী তলায় নাতা দেওয়া, সেগুলো আমার শাশুড়ি মাই করে। আর এইদিকে আমাদের 2 জা ওদিকে কাজ সারছে, মানে তখনও কেউ উঠেছে, কখনো কেউ ওঠেনি, কারণ আমি অনেকটা সকালে উঠি। সব সময় ওরা সকাল করে খুব একটা, মানে ওদের চাপ নেই বলে ওরা ওঠে না। আর আমি উঠেই দেখো তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে। আর ওরা তারপর আস্তে আস্তে জায়রা উঠেছে, আর আমি আমার নিজের কাজগুলো সারছি। আর এই দেখো সকালবেলা তরকারিটা বসিয়ে দিই, আমি একটু ঘরদুয়ারটা শুধু ঝাঁট দিয়ে আমি চলে এসেছি একটু ব্রাশ করতে। সত্যি বলতে কি, সকালে ব্রাশটা না করলে নয়, যেন কাজের এনার্জি পাই না। কাজ ফেলে রেখে মনে হয় যেন আগে ব্রাশটা করে আসি, নাহলে ঠিক ভালো লাগে না। আর এই ফুলটা আমাদের বাড়ির পাশে কিছু ফুল গাছ আছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গোলাপ গাছগুলো, শীতে অনেক ফুল হয়েছে, এবার গরমকালে একটু ফুল হওয়া কমে গেছে, আর ফুলগুলো খুব ছোটও হয়ে গেছে। আর কি করব, এগুলো একটু ছাঁটাই করতে হবে, সেটাই করতে পারছি না, এখনও হয়ে উঠছে না। আর কিছু উচ্ছে গাছ লাগিয়েছি, বড়াই গাছ লাগিয়েছি, সেগুলোই শেয়ার করলাম। আর তারপর চলে এসেছি আমি বিছানাটা তুলতে। এতক্ষণ বড়মশাই ঘুমাচ্ছিল, তো তখন আমি বিছানাটা তুলতে পারছিলাম না। ও উঠে যাওয়ার পরে ও গেছে ব্রাশ করতে, তো আমি বিছানাটা সেই সময় এবার তুলে নিচ্ছি, কাজগুলো সেরে নেব। কারণ আজকে তো নীলষষ্ঠীর পূজা, রান্না করে, যেহেতু আমি উপোস থাকবো, পূজা দিতে যাব, আজ ভাত খাবো না, তাহলেও ভাত তো করতেই হবে, মেয়েদের তো আর ছুটি নেই বলো না। রান্না করব, কারণ বড়মশাই ছেলে সব তো খাবে, সেই জন্য ভাতটা তো করতেই হবে। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করছি, কাজগুলো ঠিকঠাক গুছিয়ে নেওয়া। তো এরপর স্নান টান সেরে রান্না চাপাবো। তো আর এরপর দেখতেই পাচ্ছ আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর চারিদিকে তো সব সময় দেখাতে পাচ্ছি না, কারণ নিজের ভিডিওই দেখাচ্ছি। আর
সবটুকু তোলার মতো সময় ঠিকঠাক হয়ে উঠছে না। আর সব ভিডিও করতে গেলে না অনেকটা ভিডিওটা লং হয়ে যায়। আর ওদিকে এসেছিল, দেখতেই পাচ্ছ, ওদিকে মানে ডাক্তার এসেছে। আজকে শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ। আর এই দেখো মিষ্টি বুড়ি আমাদের সন্টু, কেমন ছোট্টি মেয়েটা, দেখো বালতি নিয়ে এদিক ওদিক করছে আর পাখিটা ডাকছে। আর ও সেটা আওয়াজটা শুনে কে করছে। আর এইদিকে বাবা আর আমার জায়েরা সব ডক্টরের কাছে প্রেশার দেখাচ্ছে। বাবার শরীরটা ঠিক ভালো না, কারণ কিছুদিন আগে এমনি বয়স হয়েছে, শরীরটা খারাপ। তার উপরে কিছুদিন আগে 10-12 দিন আগে আমার পিস শাশুড়ি মারা গেছে, মানে বাবার থেকে দেখে মনটা ভালো নেই। তারপরে আমি রান্নাটা পটলের তরকারি একটু নিরামিষ করে নিয়েছি, তাতে আমারও হয়ে যাবে। আর তোমার দাদাভাইদেরও, মানে আমার বরমশাইয়ের জন্য খাবার যাবে। তার সাথে ওদের ডিম করে দিয়েছি। আমি দেখো পূজা দিতে চলে এসেছি আমরা 3 যা। মাঝের ভিডিও অনেকটাই তুলে রাখতে পারছিলাম না, কারণ সবটুকু তোলা সম্ভব নয় আর তাড়াতাড়ির সময় হয়েও ওঠে না। তো আমরা 3 যা পূজা দিতে চলে এসেছি। আর এইদিকে দেখো ক্যামেরাটা তখন আমার জালে দিয়েছিলাম বলে ঠিকঠাক যেন ধরে উঠতে পারেনি, তাই জন্য ভিডিওটা এইরকম হয়ে গিয়েছিল। আর এরা এখানে আমার 2 যা বাতি দিচ্ছে। তো দেখো ওখানে দেওয়া আছে, এখনো বলাই হয়নি। দেখো সবাই পুজো দিতে এসেছে। মা কাকিমা ঠাকুমা মা জায়েরা সবাই পূজা দিতে এসেছে। আর আমরা 3 যাও এসেছি, আমার শাশুড়ি এসেছে। আর ওটা নিয়ে যে আমার শাশুড়ি, তো আমরা 4 জনই এসেছি। আর সঙ্গে আর একটা পাশের বাড়ির যা ছিল। তো দেখো সবাই পূজা দিচ্ছে আর প্রচণ্ড ভিড় এই গরমেতে। আর ঘরটা সরু তো একটু ছোটো মতো, প্রচুর মানে ভিড়ভাড়টাও ছিল। ঠিক মতো যে ক্যামেরাটা করব সেটাও পজিশান থাকছে না, কারণ এই সময় বলবে এ ভিডিও করছে। মানে ওদের একটা মনে এত ভিড়েতে তাও আবার এ ভিডিও করছে, এরকম একটা সেরকম দৃষ্টিতে চোখে মানে দেখছে ওরা। আর তারপরে শিবের মাথায় জল ঢেলে আমরা চলে এসেছি মায়ের কাছে এবার পুষ্পাঞ্জলি দেবো বলে। দেখো মন্দির আর মায়ের মন্দির একই সাথে, মায়ের কাছে পূজা দিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম 4 জনে। এখানে সবাই দিয়ে নিচ্ছে, দেখো সবাই নামে নামে পূজা করে দিচ্ছে। আর তো পূজা দিয়ে চলে এসেছি। আর এই দেখো সন্ধ্যাবেলা আরও খাবার তৈরি হচ্ছে, লুচি পরোটা সব করছে আমার শাশুড়ি মা। ওটা মেজো জাখানে খাবার করছে, এটা ছোটো যা। তো আর সন্টু বুড়ি দেখো কেমন আটা মাখছে আর খাচ্ছে, দেখো। আর তো আমিও এদিক থেকে ভিডিও করছি। আর এই দেখো আমিও কিছু পরোটা ভেজেছি রাত্রিরে খাবো বলে। সকালের দিকে পরোটা করিনি, রাত্রির দিকে করলাম গরম গরম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা। আর সত্যি বলতে সম্পূর্ণ ভিডিও করতে গেলে সব রকম প্রচুর ভিডিও লং হয়ে